আর কিছুদিন পরে আপনাদের 45তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হবে। আপনারা সবাই অবশ্যই জানেন যে একটা বিসিএস এর ক্ষেত্রে লিখিত পরীক্ষা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ। 900 মার্কের পরীক্ষার জন্য আমাদেরকে অনেক বেশি শ্রম দিতে হয়। রিটেন অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাবো যে ঠিক 1 মাস অথবা 2 মাস আগে আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের লিখিত পরীক্ষার মধ্যে কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসা যাবে না। এই মেন্টালিটি সেট আপ করে আমাদেরকে আগে পরীক্ষায় বসতে হবে। তো যেহেতু আমাদের পরীক্ষার এখনো 2 মাস বাকি আছে, আমরা যেটা করবো প্রথমত সেটা হচ্ছে আমরা প্রথমত একটা এই মুহূর্তে একটা প্ল্যান সাজাতে পারি, যেটা হচ্ছে আমার এক্স্যাক্টলি কোন কোন পয়েন্টে বা কোন কোন সাবজেক্টে দুর্বলতা আছে। আমাদের অনেকে আছেন নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যাদের মধ্যে অনেকের ম্যাথ ভীতি আছে অথবা অনেকের সায়েন্সে একটু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে একটু সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করা উচিত। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে আমি অনেক সময় চেষ্টা করেছি হচ্ছে ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে একটু সিলেক্টিভ পড়াশোনা করার জন্য আমি হচ্ছে পরিমিতি টপিকটা অ্যাভয়েড করেছিলাম। দু একটা বিষয়ে যেমন হচ্ছে জ্যামিতির যে ইস্যুটা, সেখানে আমি অল্প কিছু মানে পরিশ্রম করে আমি আমার বাকি টাইমটা দিয়েছিলাম হচ্ছে বীজগণিতে অথবা পাটিগণিতে, আর যেখান থেকে আমি মোটামুটি একটা ভালো মার্কস ক্যারি করতে পারি। একইভাবে সাধারণ বিজ্ঞানের জন্য আমরা সিলেক্টিভ কিছু পড়াশোনা করতে পারি। আমাদের সবসময় মনে রাখতে হবে বিসিএস এর রিটেন পরীক্ষায় বসার আগে অবশ্যই এই 2 মাসের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে লাস্ট 5 বছর বা 6 বছরের বিসিএস প্রশ্নটা একটু অ্যানালাইসিস করে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোয়েশ্চেন রিপিট না হলেও প্রায় কাছাকাছি ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে, বা আমরা ট্রেন্ডটা অ্যানালাইসিসটা বুঝতে পারি। ফর এক্সাম্পল আমি বলতে পারি আপনার হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে আপনি একটু দেখতে পারেন যে অনেক সময় কোয়েশ্চেনটা হচ্ছে এই যে ক্ষার বা এসিড থেকে প্রশ্নের কোয়েশ্চেন আছে, তারপরে হচ্ছে বায়োটেকনোলজি থেকে কোয়েশ্চেন আসে। আপনারা যারা পড়তেছেন অবশ্যই জানেন। তো এইভাবে একটু সিলেক্টিভলি আপনাদেরকে পড়াশোনা করতে হবে, যেহেতু আপনাদের সময় খুব কম। আর একটু মনে রাখতে হবে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আপনার যে স্ট্রং পয়েন্টগুলো। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ইংলিশ খুব বেশি আমার পড়াশোনা করতে হয়নি এসএস ছাড়া, যেহেতু আমি আমার হচ্ছে ফোকাস রাইটিং অথবা আমার হচ্ছে ইংলিশে রাইটিং যে ক্যাপাবিলিটি এটা কিছুটা ভালো অন্য সাবজেক্টের তুলনায়। তো আমি ওখানে খুব বেশি সময় না দিয়ে আমি আমার ফুল সময়টা দিয়েছি হচ্ছে ম্যাথ, সায়েন্স, ইন্টারন্যাশনাল। আর মনে রাখতে হবে আপনার কিন্তু সব সাবজেক্টের সব কোয়েশ্চেনে আপনি ফুল মার্কস পাবেন না। কিছু কোয়েশ্চেনে আপনি গদ বাঁধা মার্কস পাবেন, আর কিছু কোয়েশ্চেনে আপনি এক্স্যাক্টলি মার্কসটা তুলে আনতে পারবেন। যেটা যেমন হচ্ছে আমি 41-এ যেটা করেছি যে বাংলার বিষয় বলতে অনেকগুলো কোয়েশ্চেন ছিল গুরুত্ব লিখুন। তো গুরুত্ব লিখুন কোয়েশ্চেনগুলোতে আসলে চাইলেও ওভাবে ইনফরমেশন দিয়ে সাজানো যায় না, কিন্তু সংবিধান অথবা আপনার যে পয়েন্টগুলো যেমন হচ্ছে মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো, এখানে যদি আপনারা সব কিছু রিলেভেন্ট ডেটা ইউজ করতে পারেন, ডেটা বলতে আপনাকে একদম মুখস্থ করে করতে হবে বিষয়টা এমন না। আপনি চেষ্টা করবেন রিলেভেন্ট কয়েকটা ইনফরমেশন যেটা আপনার মাথায় রাখতেই হবে, এই টাইপের এই জিনিসগুলো একটু সবসময় চেষ্টা করবেন যে খাতায় ইনপুট হিসেবে দেওয়ার জন্য। কারণ গতানুগতিক লেখাচ্ছে আপনি যদি একদম অল্প করে লিখেন, শেষ করে আসেন, আর হচ্ছে ভালোভাবে লিখে আসতে পারেন অথবা প্রাসঙ্গিক লেখা লেখেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও যে বিষয়টা মনে রাখতে হবে যে বিসিএস পরীক্ষায় 900 মার্কের, যারা নতুন পরীক্ষা দিচ্ছেন রিটেন 900 মার্কের পরীক্ষার জন্য আপনাকে অনেক সময় ধরে লিখতে হবে। তো ওইভাবে আপনাকে একটু প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যাতে অনেক সময় আপনি লিখতে পারেন বা একটু লেখার প্র্যাকটিস করে রাখবেন। আর স্পেসিফিক যদি আমি বলতে চাই, আপনার যে যে জায়গাটাতে সবচেয়ে বেশি স্ট্রং জোন, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি আন্তর্জাতিক, ইংলিশ, সায়েন্স এটা আমি খুব ভালোভাবে ক্যাপচার করতে পেরেছিলাম 41তম বিসিএসে। এগুলোতে আমার খুব ভালো মার্কস থাকবে। এর পাশাপাশি হচ্ছে বাংলাদেশ বিষয়ে বলি, বাংলা, এছাড়া আর যে সাবজেক্টটা রয়েছে ওগুলোতে একটু ভালো করে ফোকাস দিবেন। অবশ্যই মনে রাখবেন যে সব সাবজেক্টে আপনি ইকুয়ালি মানে ভালো মার্কস, সব সাবজেক্ট না, সব হচ্ছে কোয়েশ্চেনে ইকুয়ালি ভালো মার্কস তুলতে পারবেন না। যে কোয়েশ্চেনগুলো আপনার কোয়ান্টিটেটিভ টাইপের হয় ও কোয়েশ্চেনে ভালো মার্কস পাওয়া যায়। তো অবশ্যই এই ট্রিক্সটা আমার মনে হয় চাইলে ফলো করতে পারেন, যে আপনার যে কোয়েশ্চেনটা আপনাকে দেখে মনে হচ্ছে যে কোয়ান্টিটি বা মার্কস গ্যাদার করার সুবিধা বেশি, ওই কোয়েশ্চেনটা একটু চেষ্টা করবেন আগে আনসার করার জন্য, অথবা ওই কোয়েশ্চেনটা একটু প্রায়োরিটাইজ করবেন। ওই যে গুরুত্ব লিখুন বা এই ধরনের কোয়েশ্চেনগুলোতে একটু কম সময় দিয়ে আপনি, যেমন হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে একটু মাথায় রাখবেন যে আন্তর্জাতিক বিষয়গুলোতে আপনি যত কম লিখে যেতে পারেন তত আপনার জন্য ভালো। কেননা আপনার ওখানে আসলে ওরা এক্স্যাক্টলি কনসেপ্টটা জানতে চায়, যেমন হচ্ছে আপনার একটা ক্রাইসিস সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে। আপনি যদি কনসেপচুয়াল যে 40 মার্কস আছে যে শর্ট টাইপের কোয়েশ্চেনগুলো আপনি যদি এক্স্যাক্টলি টু দ্য পয়েন্টে লিখতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব ভালো করতে পারেন। এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন, সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে আমাদের কোয়েশ্চেন হয় 15 মার্কস করে, এই প্রশ্নগুলোতে একটু ডিটেলস পড়াশোনা করতে পারেন। যেহেতু আমরা মোটামুটি জানি আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে এর মধ্যে বেশ কিছু ঘটনাই গুরুত্বপূর্ণ, এর মধ্যে যেগুলো পরীক্ষায় আসার উপযোগী। যেমন আমাদের সময় যে টপিকগুলো ছিল যে আফগানিস্তান ইস্যু, পরবর্তীতে রাশিয়া ইউক্রেন ইস্যু, এরপর হচ্ছে চীন এবং চীনের মধ্যস্থতায়
আপনার সৌদি আরব এবং ইরানের যে সম্পৃক্ততা, এই বিষয়গুলো মানে খুবই ভাইরাল বা ফোকাস পয়েন্ট। আপনি এই বিষয়গুলো লেখার সময় একটু মাথায় রাখবেন যে যখনই আপনি একটা পয়েন্ট নিয়ে লিখতে যাবেন, যেমন শ্রীলঙ্কা হচ্ছে কিছুদিন পূর্বে দেওয়া ছিল, এখন খুব ভালোভাবে তারা ব্যাক করছেন। তো তাদের আসলে যে সিচুয়েশনটা, তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন যদি একটু আপনি অ্যানালাইসিস করে দেখাতে পারেন পরীক্ষার খাতায়, এটা আপনাকে আমি শিওর অনেক মার্কস আপনাকে আগায় দিবে ট্রেডিশনাল লেখার তুলনায়। ফর এক্সাম্পল, আপনি ভাবতে পারেন যে শ্রীলঙ্কার যে একটা ইকোনমিক ক্রাইসিস ছিল, তখন আপনার কেমন ছিল হচ্ছে আপনার ওনাদের ধরেন পার ক্যাপিটা ইনকাম অথবা জিডিপি, আর ঠিক এই টাইমটাতে এসে ওনাদের অবস্থানটা পরিবর্তন কেমন হচ্ছে। এভাবে যদি আপনি 1 বছরের আগের পরের বা এই ধরনের কিছু একটু লিখে অল্প স্বল্প যেগুলো আপনি জানেন, খুব বেশি এক্সটেন্সিভ পড়াশোনা করার প্রয়োজন নেই, যতটুকু আপনি জানেন এর মধ্যে যদি সাজিয়ে একটু লিখে আনতে পারেন, যে একটু বক্স করে বা একটা দুইটা ডাটা ইউজ করে, সেক্ষেত্রে লেখাটা একটু ডিফারেন্ট হয় আর কি। তো দেখা যায় স্যারদেরও একটু মানে স্যাররা একটু ভালোভাবে দেখতে পারেন হয়তো বা, মানে আমার যতটুকু ধারণা আর কি। এর পাশাপাশি আপনি রিটার্নে যেটা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই তো ফুল আনসার করবেন, এটা আমি সবসময় বলি, আমি নিজেও চেষ্টা করেছি। ইভেন অনেক সময় কোয়েশ্চেন আমার ফেভারেবল ছিল না, তাও আমি চেষ্টা করেছি যে লিখে দিয়ে আসার জন্য, তুলনামূলক যতটুকু প্রাসঙ্গিক লিখতে পারি আর কি। তো এটা ছাড়া যাবে না। আর হচ্ছে এর বাইরে পরীক্ষার আগে অবশ্যই নার্ভাস থাকা যাবে না। যে পয়েন্টগুলো আপনার কাছে মনে হচ্ছে আপনি পারবেন না, জাস্ট ছেড়ে দেন, কারণ 900 মার্ক অনেক বড় একটা বিষয়। এর মধ্যে আপনি আপনার জায়গা থেকে যে জায়গাগুলোতে খুব ভালো করতে পারবেন বা যেগুলোতে আপনার মনে হচ্ছে যে ভালো ভালো ফোকাস করতে পারবেন, ওগুলো নিয়ে আপনি আপাতত কাজ করেন। এরপর পরীক্ষা হলে আপনার যদি মনে হয় যে 20% কোশ্চেন আপনার একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি সেটা পরবর্তীতে 80% শেষ করে 20%-এর দিকে যাবেন, যে যতটুকু পারেন লিখে দিয়ে আসবেন। কিন্তু সবসময় মনে রাখতে হবে, আমাদের রিটার্নের মানে আমাদের ভাইবা বলুন আর যাই মানে যতটুকু বলেন প্রিলিমিনারি বলুন, আমাদের মূল মার্কসটা কিন্তু ক্যারি হয় বিসিএস রিটার্নে। 900 মার্কের মধ্যে আপনি যতটুকু এগিয়ে থাকতে পারবেন ততটুকু আপনার সম্ভাবনা। আর সবাইকে শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।